শাবান মাসের 10টি আমলের কথা বলেছেন মায়ার নবী বিশ্ব নবী দোজাহানের প্রেসিডেন্ট জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের চমৎকার 10টি আমলের মেসেজ দিয়েছেন। কোন বান্দা বান্দি যদি মানে ইহকাল আর পরকালটা তার জন্য উজালা হয়ে যাবে। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টি বিষয় ওসিয়ত করেছেন, উপদেশ দিয়েছেন। 1 নাম্বার উপদেশ হলো, তোমরা কখনো কোনো সময় কোনো মুহূর্তে গুনাহের মধ্যে পড়ে গিয়ে গুনাহের মধ্যে হাবুডুবু খেয়ে গুনাহ করতে করতে কখনো শিরকের সাথে লিপ্ত হয়ে যেও না। শিরিক করবা না, শিরিক থেকে দূরে থাকবা। শিরিকের গুনাহ আল্লাহর কাছে বড় ভয়ানক আকার ধারণ করে। শিরিকের গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করে। আল্লাহ পাক সমস্ত গুনাহগুলো মাফ করে দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বারবার সতর্ক করে দিয়েছেন, বান্দা শিরিকের সাথে কখনো তোমাদের যেন কোনো সম্পর্ক থাকে না। মুআয ইবনে জাবাল বলেন, নবীজি ওসিয়ত করেছেন যে তোমরা শিরকের সাথে লিপ্ত হয়ে যেও না। শিরকের গুনাহ বড় ভয়ানক, শিরকের গুনাহ বড় কঠিন জটিল, এজন্য আমরা শিরক করব না। প্রিয় ভাইয়েরা, শিরক থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। 2 নম্বরে মা বাবার নাফরমানি করা, অশ্রদ্ধা করা, অসম্মান করা, মা বাবার সাথে বেয়াদবি করা, গদ্দান ফুলিয়ে কথা বলা, চোখ রাঙিয়ে কথা বলা। নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক, পিতামাতায় তোমার জান্নাত, পিতামাতায় তোমার জাহান্নাম। নবীজি যেহেতু পিতামাতাকে জান্নাত বলেছেন, পিতামাতাকে জাহান্নাম বলেছেন, জীবন থাকা অবস্থায় যতই বিপদে থাকি আর মুসিবতে থাকি, কষ্টে থাকি আর সুখে থাকি, বাবা মা যদি ত্যায্য পুত্র করে দেয়, জমি জমা থেকে যদি বঞ্চিত করে, গলা ধাক্কা দিয়ে যদি বাড়ি থেকে বাহির করে দেয়, এরপরে নবীজি বলেছেন তোমার পিতামাতার কোনো বিচার নাই। তোমার পিতামাতাকে কখনো সম্মান ও শ্রদ্ধা করতে পারবে না। 3 নম্বরে 1 ওয়াক্ত নামাজ বিনা কারণে বিনা ওজরে যদি কেউ 1 ওয়াক্ত নামাজ কাজা করে ফেলে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার কোনো জিম্মাদারি থাকেন না, কোনো দায়িত্ব নেন না। 1 ওয়াক্ত নয়, হাজার হাজার ওয়াক্ত নামাজ বিনা কারণে আমাদের ছুটে যাচ্ছে। মানুষ কখনো এতটুকু আল্লাহর প্রতি ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয় সিনার ভিতরে, মনের ভিতরে এতটুকু আসে না যে আল্লাহ ঘুম থেকে জাগালো, আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত 24টা ঘন্টা খাইলাম, পড়লাম, পরিবার চালাইলাম, আমি আমার কর্মে নিয়োজিত থাকলাম, ডিউটি করলাম, বসের কথা শুনলাম, সব কিছু আমি মানলাম, কিন্তু আমার আল্লাহ আমার যে হায়াত দিয়েছে, কান দিয়েছে, কথা বলার শক্তি দিয়েছে, ব্রেন দিয়েছে, মেধা দিয়েছে, বিচক্ষণতা দিয়েছে, সে আল্লাহরে সিজদা দিতে পারলাম না, এমন নাফরমান বান্দা পৃথিবীতে অনেক আছে। এজন্য বলি, বিনা কারণে যদি আপনি নামাজ ছেড়ে দেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার কোনো দায়িত্ব নেবেন না। নাম্বার 4, কিছু মানুষ আছে মদ পান করেন। পৃথিবীর সমস্ত পাপ আর সমস্ত অপরাধ তৈরি হয় মাদকাসক্ত ব্যক্তির কাছ থেকে। স্ত্রী নির্যাতিত, ছেলে মেয়ে নির্যাতিত, পরিবারে অশান্তি, অর্থনৈতিক ধস, পরিবারে যত অশান্তির দাবানল দাও দাও করে জ্বলে। যারা নেশা করে এদের মস্তিষ্ক মানসিক ভারসাম্য ঠিক থাকে না, সব সময়ের জন্য মেন্টালিটির সমস্যার মধ্যে থাকে। এজন্য প্রিয় ভাইরা, যারা এই মাদকাসক্ত তাদেরকে আমি রিকোয়েস্ট করব, বিনয় সাধন অনুরোধ করব, বিশ্বনবীর মেসেজ এটা থেকে আমরা অনেক দূরে থাকার চেষ্টা করব। 5 নম্বরে হলো, যেই বান্দা নাফরমান, আল্লাহ এত খাওয়ায়, এত পড়ায়, আল্লাহ এত দেয়, এরপর আল্লাহর সাথে নাফরমানি করেন। যেই বান্দা বান্দার সাথে নাফরমানি করে, আল্লাহর সাথে নাফরমানি করে, সমস্ত জায়গায় যে বান্দাটা নাফরমানি চগলখুরি করে, বিশ্বনবী বলেছেন ওই বান্দার কপালে দুঃখ
দিন দিন বেড়েই চলবে। নাফরমানি থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। শবে বরাতের শিক্ষা, শাবান মাসের শিক্ষা। ৬ নম্বরে হলো যুদ্ধের ময়দান থেকে যারা পিছন থেকে ভেগে যায়, পিছন থেকে পালিয়ে যায়, আব্দুল্লাহ বিন ওবায়ের মতো নবীজির সাথে যুদ্ধের ময়দানে গেলেন, পিছন থেকে ৩০০ জনকে নিয়ে পিছন থেকে ভেগে গেলেন, দুর্বল করে দিলেন। এমন কি পৃথিবী যদি এক প্রান্ত ধ্বংস হয়ে যায় আর এক প্রান্ত যদি ঠিক থাকে, আপনার বাড়িতে যতই সমস্যা হোক না কেন, আপনি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করতে পারবেন না। যারা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে, আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে তারা জাহান্নামে থাকবে। নাম্বার ৭, যদি মানুষ মহামারীতে আক্রান্ত হয়, যেমন কিছুদিন আগে করোনা ভাইরাস ছিল, কিছু মানুষ বাড়ি ছেড়েছে, জায়গা ছেড়েছে, এলাকা ছেড়ে নিরাপদ জায়গায় যাওয়ার চেষ্টা করেছে। এটা বিশ্বনবী নিষেধ করেছেন। যদি কোনো মহামারী কোনো এলাকাতে আসে, যদি মানুষগুলো আক্রান্ত হয়ে যায়, ওই এলাকা ছেড়ে অন্য কোথাও পলায়ন করা যাবে না। নাম্বার ৮, তোমার সামর্থ্য অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার পরিবারের প্রতি খরচ করো। ওই ব্যক্তি কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতটা ওই ব্যক্তির জন্য হারাম। জান্নাতের সুঘ্রাণ পাবে না, জান্নাতের নেয়ামতের কোনো সন্ধান পাবে না। বিশ্বনবী বলেন যে আত্মীয়তা ছিন্ন করে, আত্মীয়তার সাথে যার সম্পর্ক অটুট নাই, আত্মীয়র সাথে যার নেটওয়ার্ক বিচ্ছিন্ন, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সে যতবারই হজ করুক, যত ওয়াক্ত তাহাজ্জুদ পড়ুক, যতই পাকা নামাজি হোক না কেন, আর যত খাঁটি মুমিন মুত্তাকিন হিসাবে নিজেকে দাবি করুক না কেন, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না, জান্নাতের সুঘ্রাণ পাবে না, যারা আত্মীয়তা ছিন্ন করেছে। দেখবেন আমাদের সমাজে এটা কিন্তু অনেক বেশি, আমরা খোঁজখবর নিতে চাই না। মাঝে মাঝে বিভিন্ন সময় আসে, ঈদের সময় থেকে শুরু করে সিজনালি বিভিন্ন খাবার দাবার, এগুলোতে আমরা তাদেরকে ইনভাইট করি না, তাদেরকে আমরা বলি না, যোগাযোগ রাখি না। এই মানুষগুলো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। প্রিয় কলিজার টুকরা ভাইরা, ৯ নম্বরে, পরিবারের উপর থেকে শাসকের লাঠি যখন উঠে যাবে, ছেলে অন্যায় করছে, স্ত্রী অন্যায় করছে, বাড়িতে টিভি, সিনেমা, বাড়িতে অশ্লীলতা, বেহাপনা, নির্লজ্জতা, এই সমস্ত কারবার যখন পরিবারে চলছে, পরিবারের যে অভিভাবক, গার্জিয়ান, সে চুপ করে মুখ মুজে নিরিবিলি যে ভূমিকা পালন করছে, নীরবতার ভূমিকা পালন করছে। মায়ার নবী বিশ্বনবী বলে, যখনই লাঠি উঠিয়ে নেওয়া হবে, তখন ওই বাড়ির ভিতরে পাপ এবং বিশৃঙ্খলার সম্ভাবনা আছে। ফ্লাইটে প্লেন চালানোর সময় যদি পাইলট কোনো কারণে ঘুমিয়ে যায়, তাহলে যেমন সমস্ত যাত্রীগুলো বিধ্বংসীতে নিহত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ট্রাক, বাস, এ ধরনের যতগুলো আমাদের সফর করতে গিয়ে যে জার্নিগুলো করি, ড্রাইভার সাহেব যদি ঘুমিয়ে যান, পিছনের যাত্রীগুলো, প্যাসেঞ্জারগুলো যেমন মারা যাওয়ার সম্ভাবনা আছে। একটি বাড়ির গার্জিয়ান যে আছে, গার্জিয়ান যদি এই ধরনের নিরিবিলি ভূমিকা পালন করে ঘুমিয়ে থাকে, ওই বাড়িতে অন্যায়, জুলুম এবং পাপ ওই বাড়িটাকে ঘিরে নেবে। এই জন্য বাড়ির গার্জিয়ানকে একটু শক্ত হতে হবে, ভালোবাসাও থাকতে হবে এবং শাসনের লাঠিও চালু থাকতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহ পাক আমাদের সকলকেই এই আমলগুলো করার তৌফিক দান করুন। 10 নম্বরে, পরিবারকে সব সময়ের জন্য আল্লাহর ব্যাপারে ভয় দেখাইতে হবে। পরিবারগুলোকে 10 নম্বরে আল্লাহর ভয় দেখাতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, কোরআন তেলাওয়াত, ইসলাম, এগুলো ভালো ভালো বিষয়ে যখন আপনি গার্জিয়ান হিসেবে ভূমিকা পালন করবেন না, ওই বাড়িটা আর ইসলাম মাইন্ডের থাকে না, কোরআনের প্রিয় বাড়ি থাকে না, ওই বাড়িটা তখন শয়তান দখল করে নেয়। এজন্য আমরা সকলেই পরিবারের প্রতি নামাজের, আমলের পরিবার যেন আমরা গড়তে পারি। আল্লাহ পাক বিশ্বনবীর এই 10টি মেসেজ থেকে আমাদের দৈনন্দিন জীবনে, পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে যেন আমরা সবাই আমল করতে পারি। সকলে বলছি আমিন।